আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো বাবা হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো কাকা হয়ে গেলাম। বাপ চাচা তো ঠিকই হয়েছেন, কিন্তু এখনো মানুষের মতো মানুষ হতে পারেননি। বর্তমানে মানুষ ভাইরাল হওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে এসে কি কি করতে পারে তা আপনার ধারণার বাইরে। তো ভাইরাল হতে হলে কি কি করতে হবে? প্রথমে আপনাকে একটা বিয়ে করতে হবে, দেন বউয়ের সাথে কাপল ভিডিও তৈরি করতে হবে। তো এইরকমই এক কাপল ব্লগারকে নিয়ে আজকে আমরা কথা বলবো। তাদেরকে পার্সোনালি আমি চিনি না বা দেখিও নি কোনোদিন, কিন্তু তারা যে ভিডিও বানায় এগুলা নিয়ে মানুষ তাদেরকে বিভিন্নভাবে আলোচনা সমালোচনা করতেছে। এগুলা দেখে বুঝতে পারলাম তারা আসলে কোন ধরনের মানুষ। তো বর্তমানে যে জিনিসটা সব থেকে বেশি ভাইরাল সেটা হলো তার বাচ্চা যে ইস্যুটা আছে ওইটা। তো বরাবরের মতো কাপল ভিডিও করতেছিল এবং তার স্ত্রী প্রেগনেন্ট হয়, তাও তারা কখনো ভিডিও বন্ধ রাখে না, ভিডিও করতেই থাকে। তারা কখন কি করছে না করছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, এগুলা ভিডিও করে মানুষকে দেখায়। যেই দিন ডেলিভারি হবে হসপিটালে গিয়েছে, অপারেশনের আগেও তারা ভিডিও করছে এবং এই ভিডিওগুলো টিকটকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে। চিন্তা করা যায় এদের মাথায় কি ভাই। তো যাই বা হোক, মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা হয়েছে। কি ভাবছেন এখানেই তারা থেমে গিয়েছে? না, এবার তারা এই বাচ্চাকে নিয়ে ভিডিও করতে থাকে। বাচ্চা নিয়ে ভিডিও করলে অনেক ভিউজ হয়। তারা এই ভিউসের নেশায় বাচ্চাকে নিয়ে অনেকগুলো ভিডিও করে। শুধু বাচ্চার বাবার আইডিতে মিলিয়ন ভিউজ হবে তা তো হয় না, তাই এবার শুরু করেছে বাচ্চার কাকা। কমেন্ট করতেছিলাম যে আমার বাচ্চা 3 নাম্বার চলছে। তো এই সব কিছুর পর একটা দুর্ঘটনা ঘটে, বাচ্চাটা মারা যায়। বাচ্চাটা মারা গিয়েছে, তাও কিন্তু তারা থেমে নাই। এই মরা বাচ্চাটাকে নিয়ে তারা বিভিন্ন ভিডিও করে টিকটকে ছাড়তেছে। তো এখন এটাকে কি বলবো, ভিউজ পাওয়ার আশায় তারা এইগুলো করতেছে না। আসলে ভাই বর্তমানে মানুষ ভিউজ আর টাকার লোভে নিজেদের মনুষ্যত্বটাই হারিয়ে ফেলেছে। এইসব করে ভাই অল্প কিছু দিনের জন্য সমালোচনায় থাকা যায়। ভালো কিছু করেন, অবশ্যই ভালো কিছু হবে। ধন্যবাদ।